50 দিনের ইনসাফ যাত্রার পর আজ বাম রাজ্য যুব সংগঠনের ব্রিগেডের সমাবেশ। আর এই ব্রিগেডের সমাবেশের দিকে নজর সিপিএম এর কর্মী সমর্থকদের। আপনাদের জানিয়ে রাখবো, জেলার বিভিন্ন প্রান্ত থেকে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা একে একে সকাল থেকে আসতে শুরু করেছেন। ঘন কুয়াশাকে উপেক্ষা করে লঞ্চে করে যেরকম একে একে কর্মী সমর্থকরা আসছেন, পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন রাজ্য থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন ট্রেনে করে। ইনসাফ যাত্রার পর ব্রিগেডে ডিওয়াইএফআই এর সমাবেশ। মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাত ধরে এই ডিওয়াইএফ এর যে সমাবেশ আজ হতে চলেছে, সিপিএম এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় গতকালই বুদ্ধদেব ভট্টাচার্যের আশীর্বাদ নিতে গিয়েছিলেন এবং যেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি নবীনদের আশীর্বাদও করেছিলেন। ইনসাফ যাত্রার পর ব্রিগেডে ডিওয়াইএফআই সমাবেশ। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, দূর দূরান্ত থেকে ট্রেনে করে, কখনো জলপথে মানুষজন সকাল থেকেই ব্রিগেডমুখী। আসন সমঝোতা নিয়ে কি বার্তা মিলবে তা নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। 16 বছর পর ব্রিগেডে সমাবেশ হচ্ছে। শেষ সমাবেশ হয়েছিল 2008-এ। ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে অরূপ ঘোষ। অরূপ, ঝাড়গ্রাম থেকেও মানুষজন আসছেন একেবারে ব্রিগেডের দিকে, সকাল থেকে সেখানকার ঠিক কি ছবি? জানিয়ে রাখি, সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি এবং তৃণমূল উভয় দলই। কিন্তু তারই ব্যতিক্রম থাকছে না এবারের বামপন্থী দল। সেই বামপন্থী সংগঠনের যে ডিওয়াইএফআই যে আজকে ব্রিগেডে যে সমাবেশ রয়েছে, সেই সমাবেশে যোগদান করতে গতকাল রাত্রি থেকে ঝাড়গ্রাম থেকে দলে দলে ডিওয়াইএফআই সদস্যরা যোগদান দিতে যাচ্ছেন। আজ সকাল থেকেও ট্রেনে করে বহু সদস্য যোগদান। ঝাড়গ্রাম থেকে প্রায় 2000-এর বেশি সংখ্যা যাচ্ছে ট্রেনে করে। এছাড়াও তাদের জন্য থাকছে প্রায় 22টি গাড়ি, যেটা আমরা জানতে পাচ্ছি ঝাড়গ্রাম জেলা ডিওয়াইএফআই সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও যেটা ঝাড়গ্রাম জেলার একটা উল্লেখযোগ্য রয়েছে, এখানে সেভাবে বাম সংগঠন কিন্তু 2011 পর আর সেভাবে দেখা যায়নি। কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে ডিওয়াইএফআই এবং বাম সংগঠনের সদস্যরা তারা ব্রিগেডে যাচ্ছেন। সেখানে ব্রিগেডের যে রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা কি বার্তা দেবেন, সেই বার্তা শোনার জন্য ঝাড়গ্রাম থেকে দলে দলে বহু মানুষ যোগদান দিতে যাচ্ছে কলকাতার ব্রিগেড সমাবেশে। ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো। অরূপ ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন ঝাড়গ্রাম থেকে ফোন লাইনে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী আজ সমস্ত মানুষজন, সিপিএম এর কর্মী সমর্থকরা, মূলত যুব কর্মী সমর্থকরা, তারা এই ব্রিগেড সমাবেশে যোগ দেবেন। 50 দিন ইনসাফ যাত্রায় প্রায় 2200 কিলোমিটার পথ হেঁটেছে সিপিএম এর যুব সংগঠনের কর্মী সমর্থকরা। আর আজকের এই যে সভা রয়েছে ব্রিগেডে, একেবারে মেগা রবিবারের এই সভা যথেষ্টই নজর কাটছে লোকসভা নির্বাচনের আগে। সিপিএম এর যুব সংগঠনের কাছে এই সভা কতটা অক্সিজেন যোগাতে পারে সেদিকেই নজর গোটা রাজ্যের। ইনসাফ যাত্রার পর ব্রিগেড সমাবেশ। বিভিন্ন রাজ্য থেকে যেরকম আসছেন কর্মী সমর্থকরা, পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তেরও কিন্তু একই ছবি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সকাল থেকে কুয়াশাকে উপেক্ষা করে কখনো লঞ্চ ঘাটে বা কখনো ট্রেনে ভিড় জমাচ্ছেন ব্রিগেডে মানুষজন। অন্যদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডও সেজে উঠেছে। গতকাল থেকে কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভিন্ন রাজ্য, জেলা থেকে শহরে যুব কর্মী সমর্থকরা একদিকে দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 2008-এর পর 2024, দীর্ঘ 16 বছর পর আজ ব্রিগেডের এই সমাবেশ হতে চলেছে সিপিএম এর যুব সংগঠনের তরফে। 2008-এ ডিওয়াইএফআই এর তরফে শেষ সমাবেশ হয়েছিল এবং আজ আবার 16 বছর পর সেই সমাবেশ হতে চলেছে এবং যথেষ্টই তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশ। মানুষ প্রধান আমাদের প্রতিনিধি রয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকে ফোন লাইনে। মানুষ, দক্ষিণ 24 পরগনা থেকেও মানুষজন আসছেন, কখনো লঞ্চ ঘাটে বা ট্রেনে করে। সেখানকার ঠিক কি ছবি? মানুষজন যারা আসছেন কতটা উন্মাদনা ও উত্তেজনা তাদের মধ্যে এই ব্রিগেড সমাবেশকে নিয়ে? দেখো ভাস্বতী, তোমাকে প্রথমে বলে রাখি যে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ, নামখানা, পাথর, বকখালি ও গঙ্গাসাগরের নৌকা পথে এমনকি ট্রেন পথে মানুষের উদ্মাদনা প্রবলতা। কারণ যে ব্রিগেড সমাবেশ, এই যৌবনের ডাকে যে ব্রিগেড চলো, মীনাক্ষী মুখার্জির যে ডাক আহ্বানে ডিওয়াইএফআই এর প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য কয়েক হাজার মানুষ ট্রেনে ভিড় জমিয়েছে। সকাল 7টা থেকে এই ভিড় জমিয়েছে চোখে পড়ার মতো। এমনকি নৌকা পথে হিমশিম খেয়ে যাচ্ছে নৌকা যারা যাত্রীরা আছে যে পারাপারের জন্য।
ভাস্বতী, এমনকি বাসগুলোতে ও যে পাবলিক যে বাসগুলো, সেগুলো লোকাল যে মানুষগুলো যাওয়ার জন্য যে বাসের সিট পাচ্ছে না ওঠার জন্য, এতটাই মানুষের হচ্ছে ভিড়। একেবারে মানুষ বোঝাই যাচ্ছে যে সকাল থেকে সিপিএম এর কর্মী সমর্থকরা বাসে, ট্রেনে, লঞ্চ পথে তারা আসছেন ব্রিগেডে। ধন্যবাদ তোমায়।